নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ওয়ান সাইডেড লাভ, তোমার ভালোবাসার ক্ষেত্রে যে ধরনের সমস্যাই এসে থাকুক না কেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে যতই দূরে চলে যাক না কেন, তোমার মনের মানুষ যতই তোমাকে অপমানিত করুক না কেন, তোমার মনের মানুষ তোমাকে ঠকাক না কেন, আজকের যে ক্রিয়াটা আমি তোমাদের হাতে তুলে দেব, যাদের জীবনে তোমাদের মতো প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, সেক্ষেত্রে নানা রকমের জটিলতার সৃষ্টি হয়, তার সাথে সাথে রয়েছে দর্শক বন্ধু দাম্পত্য জীবনের সম্পর্ক, দাম্পত্য জীবনের সমস্যা, বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের সমস্যা, তার সাথে সাথে পারিবারিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, এবং আজকালকার দিনে যেটা একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং মেজর প্রবলেম, যে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্কের অবনতি, যায় যায় মিল নেই, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই সমস্ত সম্পর্কগুলোকে ঠিক করাটাই হচ্ছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য। তোমার ভালোবাসার মানুষ তোমাকে ঠকিয়ে, আজকে তোমাকে কাঁদিয়ে সে অনেক দূরে চলে গেছে। শুধুই কি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে? নিশ্চয়ই একদিনে জিনিসটা হয়নি, আস্তে আস্তে হয়েছে। তুমি বুঝতে পারো, তুমি বুঝে উঠতে পারো যে তোমার সব থেকে কাছের মানুষ, প্রিয় মানুষটা একদিন তোমার পর হয়ে যাবে, তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাবে। কিন্তু যখন তুমি বুঝতে পারলে সব শেষ, হয়তো তুমি ফেস টু ফেস তাকে বললে, সে তখন তোমাকে অস্বীকার করছে, নানা রকম অজুহাত খাড়া করছে। সে বলছে যে না, আমি আর এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবো না, আমি সরি, তুমি আমাকে ভুলে যাও, আমার বাড়ি থেকে বিয়ের ঠিক হয়ে গেছে। এই যে নানান ধরনের অজুহাত, সেই অজুহাতগুলো তোমার সামনে দাঁড় করিয়ে দেয়। হয়তো তুমি সব কিছু মুখ বুজে সহ্য করো, যা বলছে, হয়তো কিছু কটু কথাও শুনিয়ে দেয়, সেইগুলোকে সহ্য করেও হয়তো তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, বারবার সরি বলছো, চোখের জল ফেলছো, পায়ে ধরছো, হাতে ধরছো, কান্নাকাটি করছো, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে রাজি করাতে পারছো না। এর সাথে সাথে রয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। কন্ট্যাক্ট করবার মতন শেষ যে অস্ত্র ছিল, সে অস্ত্রটাকেও পর্যন্ত সে প্রয়োগ করে ফেলেছে। তার মানে তোমার যে নাম্বার, যে একটাবার অন্তত ফোন করে ভাবছো যে এখন তো আমার সাথে দেখা করে না, কোথায় আছে জানি না, ফোন করি, ফোন করতে গিয়ে দেখছো তোমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। কোনোভাবেই তাকে ফোন করতে পারছো না, ভিডিও কল করতে পারছো না, তুমি ছটফট করছো, তুমি ব্যাকুল হয়ে উঠছো যে কি করলে, কোথায় গেলে, এর সমাধানটা আমি খুঁজে পাবো। আমাকে এমন কি পৃথিবীতে কেউ নেই যে সঠিক রাস্তাটা আমাকে দেখাবে? হ্যাঁ দর্শক বন্ধু, তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ক্রিয়া। অতি প্রাচীন গ্রন্থ থেকে রিসার্চ করে নেওয়া 100% পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। একটা গোলাপ ফুল, শুধুমাত্র একটা গোলাপ ফুল
মাত্র 24 ঘন্টার মধ্যে যে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, যে তোমাকে চোখের জল ফেলিয়েছে, যে তোমাকে অপমান করেছে, যে তোমার ভালোবাসার গুরুত্ব দেয়নি, সে 24 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এতটাই সুপার পাওয়ারফুল রেমেডি আজকে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, প্রথমদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতেই যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, ওয়ান সাইডেড লাভ, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আমার কাছে এমন অনেক মেসেজ আসে দর্শক বন্ধু। আমার ফেসবুকে একটা পেজ আছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাগ্রামেও একটা প্রোফাইল আছে, সেখানে বহু মানুষ আমাকে মেসেজ করে কমেন্ট করে জানায়, গুরুজি দাম্পত্য জীবনের নানান সমস্যা, সুতরাং সেই সমস্যাগুলোকে দূরে সরিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা পবিত্র সম্পর্ক তৈরি করে দেবে। দুজনের মধ্যে এতটাই মিল হবে যেটা কল্পনারও অতীত। তার জন্য কি করতে হবে, যে কোনো দিন একটা অল্প একটু ডাঁটি সহ, যেটা কাঁটা না থাকে, কাঁটা থাকলে কাঁটাগুলোকে ফেলে দেবে। লাল রঙের গোলাপ ফুল বাজার থেকে কিনে সংগ্রহ করে রাখবে। লাল রঙের গোলাপ ফুল একটা, অল্প একটু ডাঁটি সমেত, তার সঙ্গে সঙ্গে কালো কালির মার্কার পেন এবং অবশ্যই একটা আতরের শিশি, যে কোনো ফ্লেভারের আতরের শিশি। যখনই ক্রিয়াটা করবে, যে কোনো সময় করতে পারো, যে কোনো দিন, কিন্তু অবশ্যই যখনই তুমি করো না কেন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তোমাকে এই ক্রিয়াটা করতে হবে। নিজেকে আসন বিছিয়ে বসবে, ঠাকুরের সামনে বসেও করতে পারো, এমনি নিজেতে বসেও করতে পারো। পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে। একটা পাত্রের মধ্যে গোলাপ ফুলটা নিয়ে নিলে, কালো কালির মার্কার পেনটা নিয়ে নিলে, আতরটা নিয়ে নিলে। প্রথমে কি করবে, ওই যে গোলাপ ফুলের যে পাপড়িগুলো হয়, লাল রঙের গোলাপ বলেছি কিন্তু, তো লাল রঙের গোলাপ ফুলের যে পাপড়িগুলো হয়, সেই পাপড়ির যে কোনো একটা পাপড়িতে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, তার পদবিসর্গ নামটাকে কালো কালির মার্কার পেন দিয়ে ছোট ছোট করে যে কোনো একটা পাপড়িতে লিখতে গিয়ে যেন পাতাটা ছিঁড়ে না যায়। এবার যদি একটা দুটো পাপড়ি খসে যায়, অসুবিধে কিছু নেই, একটু টাটকা দেখে সংগ্রহ করার চেষ্টা করবে, তাহলে সহজে পাপড়ি ছিঁড়ে পড়ে না। আর যদি একটা দুটো পাপড়ি ছিঁড়ে পড়েও যায়, কোনো অসুবিধা কিছু নেই, চেষ্টা করবে যাতে ছিঁড়ে না পড়ে। তো যে কোনো একটা পাপড়িতে তোমরা বস্তারির পদবিসর্গ পুরো নামটাকে লিখলে, লিখে কি করবে, গোলাপ ফুলটাকে ডাঁটিটাকে ধরে ওই আতরটাকে গোলাপ ফুলের উপরে এরকম ভাবে হয় পাপড়িগুলোতে লাগিয়ে দেবে, আর যদি স্প্রে হয় স্প্রে করে দেবে। আতর বলেছি কিন্তু এখানে যে কোনো ফ্লেভার লাগিয়ে দিয়ে, পুরুষ নারীর ক্ষেত্রে বলছি, ডান হাতে গোলাপ ফুলটাকে এরকম ভাবে ধরবে, ধরে তুমি কি করবে, স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে 28 বার জপ করবে। যখন 28 বার জপ করবে, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। সে তোমার কাছে এসে গেছে, সে তোমার ভালোবাসাটাকে স্বীকার করছে, সে তার অন্যায়টাকে স্বীকার করছে, সে অর্থাৎ যেটা আমি বলতে চাইছি পজিটিভ থিঙ্কিং, সে তোমার ফোনের ব্লকটাকে খুলে দিয়েছে, সে তোমায় ফোন করছে, মেসেজ করছে, সে তোমায় ভালোবাসছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত পজিটিভ থিঙ্কিং গুলো মনের মধ্যে নিয়ে মন্ত্রটাকে 28 বার বলার পর দূর থেকে একদম যাতে একটুও থুতু না পড়ে ফুলটার উপরে। কেন বলছি থুতু না পড়ে, একটু পরেই বুঝতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে বলি।
তো 28 বার মন্ত্রটা বলা হয়ে গেল, একটু দূরে নিয়ে গিয়ে একদম থুতু যেন না পড়ে, দরকারে আলতো করে গোলাপ ফুলের পাপড়ির উপর 3 বার ফু দিয়ে দেবে। দিয়ে ওই গোলাপ ফুলটাকে তোমরা তোমাদের বাড়িতেও করতে পারো অথবা কোনো মন্দিরেও করতে পারো। কি করবে বলে দিচ্ছি, এখানটা ভালো করে শুনবে। রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি, লক্ষ্মী নারায়ণের ছবি বা মূর্তি, ভালো করে শুনো, রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি, লক্ষ্মী নারায়ণের ছবি কিংবা মূর্তি একসঙ্গে আছে যুগলবন্দি অবস্থায়, রাম সীতার ছবি অথবা মূর্তি, শিব দুর্গার ছবি অথবা মূর্তি একসঙ্গে আছে, এই রকম জায়গায় তাদের চরণ তলে অর্থাৎ পায়ের সামনে ফুলটাকে রেখে দিয়ে তুমি চলে আসো। তোমার বাড়িতেও তুমি করতে পারো, আর কোনো মন্দিরে একসঙ্গে মূর্তি এরকম চট করে সচরাচর পাওয়া যায় না, কিন্তু অনেক মন্দিরের ছবি থেকে থাকে, সেটা মন্দিরেই হোক বাড়িতে হোক। আলটিমেট আমার কথা যেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পরিষ্কার করে এখানটা বলছি, দুজনের ছবি একসঙ্গে থাকবে, রাধা কৃষ্ণ, শিব দুর্গা অথবা লক্ষ্মী নারায়ণ অথবা রাম সীতা। তার কারণ হচ্ছে এদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, এদের যে যুগল বন্দি, তাদের আশীর্বাদ, তাদের কৃপা দৃষ্টি ও ভেতরে ভেতরে কাজ করে যাবে, তুমি বুঝতে পারবে না। তোমার ভালোবাসার মানুষকে মাত্র 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেবে। সেইখানে ফুলটাকে রেখে দাও, দেখো ট্রিমেন্ডাস রেজাল্ট পাবে। তার সাথে সাথে বলবো, যারা প্রথম এবং নতুন ভিডিও দেখছো, চ্যানেলটাকে প্রথম দেখছো, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিন আপলোড করলে অনার্সে ভিডিও তোমরা দেখতে পাও। এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। যারা ফেসবুকে দেখবে, তারা ফেসবুকের পেজটাকে ফলো করো এবং লাইক করো। আর তোমরাও ফেসবুকের পেজটাকে, ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না। দেখো মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম বর্ষম ফট স্বাহা, ওম বর্ষম ফট স্বাহা, ওম বর্ষম ফট স্বাহা। এই মন্ত্রটাকে 28 বার জপ করবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছে আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে যেন মা তারা বাবা গুরু বামদের কাছে একটাই করে যেন প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি যারা জয়ী হোক, জয়ী বাবু একমাত্র আমার। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়